এই পৃথিবীতে টাকা বাড়াতে চায় না এমন মানুষ মনে হয় কেউ নেই। প্রত্যেকেই কিন্তু চেষ্টা করে তাদের টাকার পরিমাণটাকে বাড়াতে। তাহলে এমন যদি হতো টাকার রকেটের গতিতে ছুটতো, মানে বাড়তো, তাহলে সত্যি তো একটা দারুণ চমকপ্রদ ব্যাপার হতো, তাই না? এর জন্য তোমাদেরকে মাত্র এই 3টি রুলসকে ফলো করতে হবে। যদি এইগুলোকে ফলো করতে পারো তাহলে তোমার টাকাও বাড়বে একেবারে রকেটের গতিতে। তাই বাড়তি সময় নষ্ট না করে আজকের আলোচনাটা আমি শুরু করে দিচ্ছি। প্রথম পয়েন্টটার কথা বলি, সেটা হলো টাকার বাস্তবতা। এই বিষয়টা কি, আমরা সবসময়তে জীবনটাকে প্রয়োজনের বেশিতে চালানোর চেষ্টা করি। কী বিষয় হিসাবে সেটা আমি বলি, আমাদেরকে চেষ্টা করতে হবে প্রয়োজনের তুলনায় একটু নিচেতে থাকা। এইটা আমরা ভাবি না। আচ্ছা, সহজ করার জন্য আমি তোমাদেরকে উদাহরণ সহযোগে বোঝানোর চেষ্টা করছি। ধরো তোমার ইনকাম হচ্ছে 20,000 টাকা, প্রত্যেক মাসে তুমি 20,000 টাকা করে ইনকাম করছো। তো তুমি স্বাভাবিকভাবে নিজের মনকে বুঝিয়ে দিচ্ছ, নিজের মাথাকে বুঝিয়ে দিচ্ছ যে আমার তো 20,000 টাকা ইনকাম, তার মানে আমার 20,000 টাকাটাই প্রয়োজন। কিন্তু আদতে তাই নয়। তোমার হয়তো সংসার খরচ সমস্ত কিছু মিটিয়ে তুমি সব কিছুকে 15,000 টাকায় চাইলেই নামিয়ে আনতে পারো, করতে পারো, কিন্তু তুমি সেটা ভাবো না। তুমি যদি একবারের জন্য সেটা ভাবতে শুরু করো যে না, আমি 15,000-এর মধ্যেই সব কিছুকে অল কমপ্লিট করব, দেখবে তখন তুমি 15,000 টাকা করেই প্রত্যেক মাসের খরচাটাকে চালাতে পারছো। কিন্তু ওই যে তুমি ভেবে নিয়েছো তোমার ইনকাম তো 20,000 টাকা, তার মানে আমার 20,000-ই প্রয়োজন, 20,000-ই আমাকে খরচা করতে হবে। আর এই ট্র্যাপেতে পা দিয়ে আমাদের কি হয় বলো তো, 20,000 টাকাটাই বেরিয়ে যায়। আমরা একবারও এইটাই বুঝতে পারি না বা বুঝতে চেষ্টাই করি না যে আমরা প্রয়োজনের একটুখানি কম খরচা করব। যেটা আমার প্রয়োজন তার থেকে একটুখানি কম খরচা করব, তাহলে তো আমার টাকাটা সেভ হবে, মানে টাকাটা রকেটের গতিতে বাড়বে। এই চিন্তা ভাবনাটা কোথাও না কোথাও কিন্তু আমাদের মিসিং থাকে। আমি বলবো এই চিন্তা ভাবনাটা নিয়ে আসার চেষ্টা করো। তুমি অন্ততপক্ষে 3টে মাস, আমার কথা শুনে মাত্র 3টে মাস কন্টিনিউ করে দেখো। এইটা তোমার যা ইনকাম তার তলাতে তুমি একটু থাকো, মানে তুমি মনে করো যে না, আমার এতটা প্রয়োজন নেই, আমার এই অ্যামাউন্টের মধ্যে আমি প্রয়োজনটাকে মিটিয়ে নিতে পারবো। দেখবে ওই থোক টাকাটা তুমি কিন্তু সঞ্চয় করতে পারছো। আর যেটা সঞ্চয় করতে পারছো এটাই তো তোমার টাকা বাড়াতে সাহায্য করছে। আচ্ছা, এবারে দ্বিতীয় পয়েন্টটা বলবো, ছোট সঞ্চয়ের শক্তি। আমাদের কাছে এই 10-20 টাকার কোনো মূল্য নেই। আমাদের মনে হয় কেউ বেশ 5,000 টাকা দেবে বা আমি 10,000 টাকা হাতে পাবো, তখনই সেটা আমার বড় সঞ্চয় হবে। এই 10-20 টাকার সঞ্চয় আবার কি এমন ব্যাপার? কিন্তু এই 10-20 টাকায় জমতে জমতে কখন তোমার 2 লাখ টাকা হয়ে যাবে তুমি কিন্তু জাস্ট কল্পনা করতে পারছো না। আমাদেরকে শুরুটা করে দিতে হবে ছোট্ট ছোট্ট সঞ্চয় দিয়ে। এই ছোট্ট সঞ্চয়ের আর একটা বেনিফিট রয়েছে, কি জানো? এটা একটা সুন্দর অভ্যেস করে তুলতে সাহায্য করে। দেখো, যে কোনো কিছু কাজ একটা ভালো অভ্যেসের উপর ডিপেন্ড করে হয়, জানো তো? তুমি এই 2 দিন করলে 4 দিন করলে না, এটা কিন্তু ঠিক নয়। ধরো এমন একটা কিছু কবে শুরু করলে যেটা তোমার কন্টিনিউ একটা অভ্যেসে পরিণত হলো। অভ্যেসটা জীবনে হওয়া কিন্তু ভীষণ পরিমাণে জরুরি। এই ছোট সঞ্চয় কিন্তু তোমাকে একটা ভালো অভ্যেস তৈরি করে দিতে পারে। তাই জন্যই বলবো, জাস্ট একবার ভেবে দেখো ওই ছোট সঞ্চয়ের কতটা শক্তি, কতটা শক্তি থাকতে পারে। একদম অল্প অল্প করতে গিয়ে শুরু করে দাও। 10 টাকা, 20 টাকা, 30 টাকা, একেবারে অল্প থেকে শুরু করে দাও। এই টাকাই একদিন তোমাকে রকেটের গতিতে তোমার মেন সঞ্চয়টাকে বাড়িয়ে দেবে। জাস্ট করে দেখো না, কয়েকটা মাস কন্টিনিউ করে থাকো। আমি এইটুকু জানি বা গ্যারেন্টি দিয়ে বলতে পারি, তোমরাই আমাকে কমেন্ট করে জানাতে বাধ্য হবে যে হ্যাঁ সত্যি আমি কিন্তু বেশ খানিকটা হলে উপকৃত হতে পেরেছি। 3 নম্বর পয়েন্ট, প্যাসিভ ইনকাম। আমরা সবসময় ফোকাস করি মেন ইনকামের দিকে, আমরা ভাবি যে ঠিক আছে মাস গেলে তো আবার 20,000 টাকা চলে আসছে, আর কি দরকার। একটা কথা মনে রাখবে, এই 20,000 টাকার ওপর কিন্তু তোমার টোটাল চাপটা পড়ছে। তোমার খাওয়া দাওয়া খরচা, এমার্জেন্সি ফান্ড, কোনো মেডিকেল খরচা বলো, পড়াশোনার খরচা বলো, ইউটিলিটি খরচা বলো, A to Z সমস্ত খরচা পড়ছে কিন্তু এই 20,000 টাকার ওপর। অনেক সময় দেখা যায় এখান থেকে সঞ্চয় করাটা সত্যি বেশ কষ্টদায়ক ব্যাপার হয়ে যায়, কারণ এই মূল্যবৃদ্ধির দুনিয়ায় সঞ্চয় করাটা সত্যি কষ্টসাধ্য ব্যাপার হয়ে যায় এত কিছুকে সামলে। এর জন্য যদি একটা প্যাসিভ ইনকাম থাকে তাহলে কেমন হয়? মাস গেলে তুমি যদি এক্সট্রা 5,000 টাকাও ইনকাম করতে পারো, সেটা কি তোমার জন্য কম? এই পুরো থোক টাকাটা তুমি তো টাকা সঞ্চয়ের ক্ষেত্রে কাজে নিতে পারো।
তাই নয় কি? এখনকার দিনে প্যাসিভ ইনকামে প্রচুর অপরচুনিটি রয়েছে। দিনে 2-3 ঘন্টা সময় দিয়ে তুমি অনেক ইনকামই চাইলে করতে পারবে। কন্টেন্ট ক্রিয়েট করতে পারো, তুমি এখানে বিভিন্ন রকম ক্লাউড কিচেন ছোটোখাটো করে করতে পারো। তোমার হয়তো কোনো শৌখিনতা আছে, সেইটার ওপর কিছু জিনিসকে বানিয়ে সেটাকে তুমি সেল করো, এই ধরনের ব্যবস্থা তুমি করতেই পারো। বিভিন্ন এডিটিং অপশানের কাজ করতে পারো, প্রচুর আছে। এটা নিয়ে আমি যত বলবো তত কমই আমার বলা হবে। তো সেগুলো কিন্তু দিনে ওই 3 থেকে 4 ঘন্টা সময় দিলেই হয়ে যায়, সেগুলোকে তোমরা বেছে নিতে পারো। এর ফলস্বরূপ কি এটা শক্তপোক্ত খুঁটি হচ্ছে না, তোমার ইনকামের পাশাপাশি এই ইনকামটা তোমার মেন ইনকামকে একটা সাপোর্ট দিচ্ছে, তোমার সঞ্চয়কে সাপোর্ট দিচ্ছে, তাই নয় কি? তাই জন্য প্যাসিভ ইনকাম নিয়ে তোমরা কিন্তু ভাবনা চিন্তা করতে পারো। তাহলে বুঝতে পারলে তো, এই 3টে রুলস যদি ফলো করো, টাকা কিন্তু তোমার রকেটের গতিতে বাড়বে, কেউ থামাতে পারবে না।